হ্যালো ভিউয়ার্স, অবশেষে চলে আসছি আপনাদের সবার কাঙ্ক্ষিত এবং প্রিয় জায়গা 300 ফিট হাইওয়ে, পূর্বাচল 300 ফিট হাইওয়ে যেটা। তো এইখান থেকে একটু পূর্বাচলের সাইডে ঘুরবো। আকাশটা সেই তাকায় মানে ক্যাপচার করতে ইচ্ছা করে দেখলে, সেই রকম মেঘগুলা। আর সানসেটের সময় আরও সুন্দর লাগতেছে এই কারণে। তো একটু বিকালে আসছি। সো 300 ফিট চলে আসছি। এখানে ভালো একটা টাইম পাস হয়ে গেছে অলরেডি, মানে অল্প সময়ে অনেক টাইম চলে গেছে। ছবি তুললাম একটু। তো এখন আগাই, সন্ধ্যা হয়ে গেছে। দিনের বেলা মানে আলো ছিল, সাডেনলি আর কি অন্ধকার হয়ে গেল, একদম সন্ধ্যা হয়ে গেল। শীতকাল যেহেতু 5টা বাজেই মোটামুটি অন্ধকার হয়ে যায়। সামনে দেখি চেকপোস্ট, যদিও কেউ নাই, ফাঁকা। রিমোটে প্রবলেম করতেছে একটু, সাইকেল রিমোট। এখানে টানতে ভাল লাগে, মানে টানতে না টাইনা আসলে পারাই যায় না, এখানে ইচ্ছাই করে টানতে খালি। আর রাস্তা যেই ফ্রেশ, যেই সুন্দর, মানে পুরো বিদেশের মতো ভিউ। এইটা আসলে বিদেশিরাও অবাক হয়, মানে ওরা বাংলাদেশ এরকম এটা মানতে চায় না। আমরাই তো অবাক হয়ে যাই দেখলে। খুব সুন্দর কাজ হয়েছে রাস্তার, স্মুথ, চালায় অনেক মজা পাওয়া যায় এই রোডে। এই রোড আসলে দেখার মতো একটা রোড। বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে বলতে গেলে টপ যেই ভালো ভালো রোড আছে, হাইওয়ে আছে, সেগুলির মধ্যে 300 ফিট অবশ্যই টপে থাকে। এই ঢালগুলাতে নামতে মজাই লাগে, অনেক মজা। আর এই যে লাইটিংগুলা খুব সুন্দর। এখানে ফটো সেশন করে অনেকে। এখানে না থামাটাই বেটার, তবে ইচ্ছা করলে আসলে অনেক সময় পুলিশে চালায় এই। তবে জায়গা যথেষ্ট সুন্দর, এখানে লাইটিংও খুব সুন্দর হয়েছে, ওয়াল লাইটগুলা স্পেশালি। আর আরও হাইওয়ে এরকম ভালো টাইপের আছে হলো ড্যামরার সাইডে, ওদিকেও সুন্দর রোড হয়েছে খুব। আর উত্তরখান থেকে ওই উত্তর দিকে বাইর হয়ে যে রোডটা গেছে, সেটাও খুব সুন্দর, মানে একদম টপ কোয়ালিটি। সেগুলি এখনও কাজ কমপ্লিট হয়নি, আর একটু ফিনিশিং বাকি আছে। তো একটু বাম দিকে যাই, আমি আর আগাবো না বেশি, সামনে তো ঢাকার বাইরে মনে চলে যাবো। এদিকে দেখি নীলা মার্কেটটা কই। আমিও ফার্স্ট টাইম আসছি, মানে 300 ফিটে এমনি কাজে আসা হয়েছে, বাট ঘুরতে আসা হয়নি। তো আজকে ঘোরার টার্গেটেই বাইরে হয়েছি। ভাই নীলা মার্কেটটা কোন দিক দিয়ে যাবো? কোন দিক? তাইলে কি করব? এদিক দিয়ে ঘুরে। ও আচ্ছা, এদিকেও বাজার টাজার আছে। আচ্ছা যাই। এদিক ওদিক অনেক লোক আছে। কি আছে? মাছ টাছ আছে। তো এখন চলে আসছি হলো পূর্বাচল সেক্টর 7-এ।
তো এদিকে দেখা যাই, যেহেতু আসছি, আসা হয় না তেমন, তো দেখেই যাই। এখানেও দেখা যায় ভালো মসজিদ, ভালো রেস্টুরেন্ট আছে সামনে, আর রাস্তাটা অনেকটা হন্টেড লাগতেছে, অন্যরকম। এই যে ভালো একটা রেস্টুরেন্ট, লাইটিং দেখতেছি, সামনে আরও আছে। এদিকে দিনের বেলা আসলে আরও সুন্দর ভিউ পাওয়া যেত, তারপরেও রাতের ভিউও আলাদা, আলাদা রকম সুন্দর থাকে রাতেরটা। তো সামনে আরও একটু আগেই দেখি কি আছে, অনেকেই তো যেতেছে, গাড়ি টাড়ি দেখলাম। যে সামনে জায়গা আছে ওইদিকে, জায়গাটা আসলেও মানে হন্টেড টাইপেরই মনে হইতেছে, একদম খালি, কিচ্ছু নাই, অন্ধকার, কিচ্ছু দেখিও না ঠিক মতো, মানে কই যাইতেছি, ডানে বামে তো ঢুকি নেই, সোজা ঢুকছি, পরে রাস্তা হারায় ফেললে সমস্যা। যদিও গুগল ম্যাপ ট্যাপ আছে, দেখা টেখা বাইর হইতে পারবো, বাট রাত হয়ে গেছে, অন্ধকার যেহেতু, দরকার নেই ওই সাইড সাইডে ঢোকার। আর একটু সামনে আগায় দেখি কি আছে। সামনে একটা ব্রিজ দেখতেছি, একটু পরিচিত পরিচিত লাগতেছে ব্রিজটা। দিনের বেলা হয়তো চিনতে পারতাম, কিন্তু এখন কিচ্ছু মানে চিনতেই পারতেছি না একদম। ব্রিজের আশেপাশেও অনেক রেস্টুরেন্ট থাকার কথা, এই যে সামনে আছে, সামনে দেখি বলি, বেশ বেশ কিছু রেস্টুরেন্ট আছে, অনেক হয়ে গেছে এখন। আরেকজনে বাইকের লাইট অফ করে ফোন কানে দিয়া হেলমেট ছাড়া বাইক চালাই যাইতেছে। পূর্বাচল এখানে দেখি অনেক রেস্টুরেন্ট। আজকে গলায় ঠান্ডা লাগবে, আমিও মানে এক্সপেক্ট করিনি এই ভিতরেও এত কিছু হবে। এই এরিয়া পুরা ফাঁকা বলতে গেলে, এখনো তো ওইভাবে বিল্ডিং বা কিছুই হইতেছে না। আর এই যে আবার ভূত এফএম শুরু হয়ে গেল, এখানে আইসা পড়ছি, অন্ধকার, কিচ্ছু দেখাও যায় না, গোলা গোলা লাগতেছে। তো আরো কি সামনে আগাবো, সামনে কি কিছু আছে দেখা আসি, কারণ গলায় ঠান্ডা লাগতেছে। কি করবো, ব্যাকে যাবো? এইখানে জায়গাটা আসলেও স্ক্যারি, মানে আসলেও মানে ঠিকঠাক লাগতেছে না, আগাইতেছি যদিও ভিতরে কিচ্ছু নাই, মানুষ নাই, ফাঁকা একদম। আর এখানে মানে কি আছে না আছে কে জানে, মানে ভূত থেকে তো আর ভয় লাগে না, ভয় হইলো চোর ডাকাত দিয়ে বেশি ভয় পাওয়া যায়, রিস্কি এরিয়া। এই যে বাইকের লাইট অফ করে দিছি, দেখেন কতখানি অন্ধকার, মানে
পোকা ঘুটঘুটা ঢুকছে অন্ধকার, কানের মধ্যে। আর একটু কুয়াশা পড়লে তো কথাই নেই। এক পোকা মাথায় ঢুকছে, আমার পাগল বানায় ফেলেছে। হেলমেটের ভাইজর খোলা ছিল, পোকা ফড়িং টাইপের কিছু একটা ঢুইকা সোজা কানের দিকে চলে গেছে, এর জন্য চশমা খুলো, হেলমেট খুলো। আর মানে পুরা বিরক্ত হয়ে গেছি, রানিং এর মধ্যে ঢুকছে, কিছু হাতও দিতে পারতেছিলাম না, কানের সামনে উঠতাছিল। পরে থামায়া বাইর করে এখন আবার রওনা দিলাম। আর এই জায়গায় এত ভিতরে ঢুকে গেছি, রাত অন্ধকার হয়ে গেছে, এখান থেকে বাইর হওয়া দরকার, মানে ভালো লাগতেছে না ওর কথা। এখান থেকে বাইর হইতে হবে আমার, কারণ আসলেও মানে বিরক্ত লাগতেছে, মানুষ টানুষ নাই, অন্ধকার। এই তো এখান থেকে দ্রুত বাইর হয়ে যাই, নীলা মার্কেটের দিকে চলে যাই, ওদিকে একটু খাওয়া দাওয়া করবো। অত তাল খারাই নেই, ভূত ম্যাপ চলে না, ভূত চলে না, গুগল ম্যাপস আছে, ম্যাপস দেখা যাবে না। কিছু দেখো, একটা গাড়ি আছে। এই জায়গাটা আসলে রিস্কি মনে হইতেছে বাইকের জন্য, স্পেশালি। গাড়ি তো তাও টান দিয়া চলে যাওয়া যায়, শরীরের রিস্ক হয় না, বাইকে তো অনেক রিস্ক। তো সভ্যতার দিকে আগাই, এখন জঙ্গলে আছি, সভ্যতার দিকে যাইতে হবে, কারণ মানুষ হইল সামাজিক জীব। আর ঢাকা শহরে বড় হইছি, একটু গাদাগাদিও মানে ছাড়াও ভাল লাগে না। আইসা পড়ছি, লাইট টাইট দেখতেছি, আগের জায়গায় আইসা পড়ছি। এই দিক থেকে হলো সামনেই 300 ফিট হাইওয়েটা। তো এখন হলো নীলা মার্কেটের দিকে যাব, ওদিকে কি আছে দেখি, খাবার টাবার। ওই পারে চলে যাই, ওই পারে। আর এদিকে হলো থামি নেই, কারণ এদিকে তেমন কিছু দেখার মতো বা পছন্দ হইল না। আর 300 ফিটের এই সাইডে যে এইরকম ভিউ পাবো, এটা আমি চিন্তাও করি নাই, রাত্রেবেলা যে এইরকম ডেঞ্জারাস ভিউ হয়। ঠান্ডা লাগতেছে। এখন একটু টানি, কারণ রাস্তা শেষ হইতেছে না, মানে বিরক্ত লাগতেছে এই জায়গা থেকে বাইরে হওয়া লাগবে, এই জন্য আগাই, টানি। আর একা থাকলে টানতে ভরসা পাওয়া যায় না, এই যে সামনে অটো আছে, পিছে গাড়ি আছে, এখন একটু সাহস পাওয়া যাইতেছে। আমি একা থাকলে একটু সাবধানে আগাইতে হয়, সামনের দিকে রেখে, কারণ নির্জন রাস্তা, সিকিউরিটি ইস্যুস আছে, এই জন্য কেয়ারফুল থাকতে হয় সবসময়। এই যে ঢুকতে যে বাজারটা দেখছিলাম, সেইটা আইসা পড়ছি অলরেডি। আর সামনে হলো 300 ফিট হাইওয়ে। তো আমি হলো হাইওয়েতে ঢুইকা 300 ফিট দিয়ে ঢুইকা বাম দিকে আসছি, এটা হলো বাম সাইডটা, হাইওয়ের বাম পাশে, যেটা মানে হাইওয়েতে ঢুকার আসার পথে আর কি। এখানে আইসা বাম দিকে হলো পূর্বাচল সাইড। আর এখন হলো ইউ টার্ন নিয়ে নেই, আর এইটা হলো সেই ভাইরাল স্পটটা যেখানে সবাই ছবি তুলে।
এইখানে ছবি না তুললে অনেকের হয় না, আমার এখনো তোলা হয় নাই। এইখানে আর থামবো না, আগাই। এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে, ভালোই লাগে দেখতে। এখন এই দিক থেকে আগায় আমি নীলা মার্কেটের দিকে যাব। তো নীলা মার্কেটটা সামনে বাম দিকেই হওয়ার কথা, গুগল ম্যাপে দেখছিলাম, যদি আগে আসে নেই। তো যা দেখি কি অবস্থা। সামনে বাম দিকে ঢুকা ডানে যেতে হবে, তো বামের লেনেই আছি, ভিতরের লেন যেটা, আর মেইন লেন তো ডান দিকে। ওই বাম দিকেই হওয়ার কথা, এই যে গাড়ি যাইতেছে যেহেতু এই দিকটাতেই হওয়ার কথা, ওই যে গাড়ি আসতেছে। তো এদিকে যা দেখি, বামের লাইনে আছি, লাগলে হয়তো ডানেও উঠতে হইতে পারে। তো মার্কেটটা বামেই হওয়ার কথা, ইফ আই এম নট রং। Inside. সামনে ডান দিকে প্রচুর আলো দেখতে পেতেছি, মানে আকাশ আলোকিত হয়ে আছে পুরা। ওইখানে কিছু তো আছেই, মার্কেট টার্কেট হাবি জাবি তো থাকার পথেই। এই যে অটো রিক্সাতেও অনেকে আসে এখানে, তো বাইক আছে, অনেক সুবিধা, আরামসে আইসা পড়ছি। আসতে 1 লিটার তেল, যাইতে 1 লিটার তেল, কাজ শেষ। আর যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে অনেক খরচ। তো একটু গুগল ম্যাপ দেখে নিছি থামায়া। তো ম্যাপ অনুসারে হইলো ডান সাইডে যে বাম দিকে হইলো মার্কেটটা, ডান দিকে মানে আগাইলেই কাছেই আছে। এই ব্রিজটা পার হইলেই পৌঁছায় যাব। তো এইখানে অনেক রেস্টুরেন্ট আছে, কয়েক হাজার হবে সম্ভবত, শেষ হয় না। পুরা বাম দিকের রোড ঘেইছা, ডানে বামে সব দিকে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। এখানে কি সবাই আছে? এখানে দেখি পুরা বাজার, সব কিছু আছে, সোজা কিছু নাই, ডানেও তেমন কিছু নাই, ওই হাইওয়ে। বাম দিকে আগাই, দেখে আসি সামনে কি আছে। আমিও ফার্স্ট টাইম আসছি, তো সেই হিসাবে ওইভাবে জানি না। এইখানে না, এই যে মাছটা করছে। আর এইখানে অনেক রেস্টুরেন্ট আছে, এখানে ফেমাস রেস্টুরেন্ট হইলো নানা ভাই, ওইখানেই সবাই খাওয়া দাওয়া করে। ওইখানে খাবারগুলো আসলেও মজা, মানে প্রচুর ভিড়, সিরিয়াল দিয়া বসতে হয়, এরকম অবস্থা। বারবিকিউ মটকা চা সবই আছে। পুরা মেলা, বৃহস্পতিবার দিন তাও। এই যে
এখানে সবাই মোটামুটি ঘুরতে আসছে, সবাই আস্তে স্লো চালাইতেছে, দেখতেছে ভিউটা। কত দোকান, হ্যাঁ। আরো সামনে যে দেখি কি কি আছে, শেষ মাথায় যে দেখি, পরে লাগলে ব্যাক করবো না। গাড়ির পিছে আটকে থাকা খুবই বিরক্তিকর বাইক নিয়ে। মানে বাইক তো এমনি কষ্টের জিনিস, ক্লাচ এগুলি করতে হাত ব্যথা হয়ে যায়। সব মারাত্মক অবস্থা তো। এই যে সামনে যাই, আগে একটা জায়গায় দাঁড়াই, শান্তি হতো। সামনেও আরো আছে, শেষ নাই কোনো। এই যে ডানে যে বাইকটা দেখতেছো না, এই বাইকটা, এই যে ওইটা কেনার ইচ্ছা আছে আমার, কিনা থাকবো আগামী বছর। আমি তো সিগারেট খাবো আগে। তো বাইকটা রাখি। আর এটা হলো 300 ফিটের পার্ট 2। পার্ট 1-এ হলো আসার ভিডিওটা আছে, ওইখানে মানে মোহাম্মদপুর থেকে আসছি যে 300 ফিটের, সেটার ব্লগটা আছে। আর এটা হলো পার্ট 2, এটা হলো পূর্বাচলের সাইড প্লাস নীলা মার্কেটের ঘোরাঘুরিটা। আর পার্ট 3-তে থাকবে হলো এখানের ফুড প্লাস ব্যাক করাটা।